সরষের দানা পরিমাণ ঈমান আছে, সরষের দানা পরিমাণ যাররা পরিমাণ ঈমান আছে, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অত্যন্ত ছোট পরিমাণ, অত্যন্ত অল্প পরিমাণ ঈমান যার অন্তরে আছে। যাররা বলেছেন, যাররা কেমনে বুঝাই? সরষের দানা, সরষা তো চিনেন, সরিষার যে তেল হয়, দানাগুলো বড় না ছোট? ছোট ছোট দানা, তিলের মতো সরষের দানা, এত ছোট ছোট দানা। যাররা কাকে বলে? হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই মানুষগুলো এই পৃথিবীর মধ্যে অহংকারী ছিল, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ পরওয়ারদিগারে আলম পিপিলিকার সাইজের মতো মানুষ বানায়া কিয়ামতের ময়দানে উঠাবেন। আল্লাহর নবীজি এই কথাটা যখন বর্ণনা করেন, যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটা হলো কামসালিদ্দার। দার মানে পিপিলিকা, ছোট্ট পিপিলিকা। বলা যায় মিসকাল যাররাতিন মিন, আল্লাহর হাবিব বলেছেন যাররা পরিমাণ ঈমান যদি থাকে, মানে এর একটা ব্যাখ্যা করা যেতে পারে, পিপিলিকার সম পরিমাণ ঈমান যদি থাকে। পিপিলিকা কি বড় হয় না ছোট হয়? বড় আছে, বড় আছে না নাই? আম পিঁপড়া বড়, আরেকটার নাম কি ডায়াফিকরা আরো বড়, আর একটা আছে ছোট যেটা খুদি ফিকরা। আল্লাহর হাবিব বলেন মিসকালু যাররাতিন মিন ঈমান, যাররা পরিমাণ ঈমান যদি থাকে, একটা পিপিলিকার সমপরিমাণ ঈমান যদি থাকে। অথবা যাররার আরেক ব্যাখ্যা হলো, আপনি যখন সূর্য উদিত হওয়ার পরে ঘরের জানালা খুলবেন, ঘরের জানালা খোলার পরে, দরজা খোলার পরে সূর্যের তাপ যখন আপনার ঘরের ভিতরে ঢুকে, ওই সময় আপনি দেখবেন ওই সূর্যের তাপের মধ্যে, সূর্যের কিরণের মধ্যে কি যেন উড়াউড়ি করতে দেখা যায়। ওইটা দেখতে দেখা যায়, কিন্তু ধরতে গেলে পাওয়া যায় না, ধরতে গেলে পাওয়া যায় না। হাত আপনি এইভাবে রাখবেন, আপনি যখন এখান থেকে হাত সরায় নিবেন, আপনার হাতের মধ্যে কোনো দানা পাবেন না, কোনো খড়কুটা পাবেন না। ওইটা শুধু দেখা যায়, ধরতে পাওয়া যায় না। মানুষের চোখ মালুম করতে পারে না। এটার নাম হচ্ছে যাররা। এইবার বুঝেন না কি পরিমাণ ক্ষুদ্র সামান্য পরিমাণ ঈমানও যদি মানুষের অন্তরে থাকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে মিসকালু যাররাতিন মিন ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, তাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ রাসূল বলেন, তাহলে কি বোঝা গেল? যাররা পরিমাণ ঈমান যদি আপনার মধ্যে থাকে, তবে আপনি জাহান্নাম থেকে বের হবেন। এর অর্থ দাঁড়ায়, ঈমান এমন এক মূল্যবান জিনিসের নাম, এর বিনিময়ে যা দিবেন তার নাম হলো আল্লাহর জান্নাত। ঠিক না? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা বান্দী যদি মারা যায়, মাম্মা তালা ইউশরিকু বিল্লাহ, আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি এমত অবস্থায় মারা যায়, শিরিক করলো না, আল্লাহর সঙ্গে শিরিক করলো না, শিরিক না করা অবস্থায় যদি কেউ মারা যায়, পুরুষ হোক বা নারী হোক, শিরিক না করে যদি মারা যাও, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহর ওই বান্দা বান্দি মহান আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল বক্তব্য যদি সামনে রাখেন, তবে বুঝে নিতে পারবেন ঈমানের বিনিময়ে আল্লাহ যা দিবেন তার নাম হলো জান্নাত। এইবার রাসূল বলেন ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করা হবে। কেন? তাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, আপনার অন্তরেও যাররা পরিমাণ ঈমান আছে, আমার অন্তরেও যাররা পরিমাণ ঈমান যদি থাকে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করবেন। ফায়ুখরাজুনা কাদ ইসওয়াদু, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, এমত অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে যে ওই মানুষগুলোর চেহারা জ্বলে পুড়ে একদম কালো হয়ে গেছে। আল্লাহর হাবিবের এই মানুষগুলো জ্বলে পুড়ে চেহারা কালো হয়ে গেছে। এই মানুষগুলোকে এই কালো চেহারা সহ
জান্নাতি দেওয়া যাবে না। জান্নাত হচ্ছে ইমানদারদের ঠিকানা, জান্নাতের মতো সুন্দর কোনো জায়গা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহর নবী বলেন ওই কালো চেহারা সহ আপনি জান্নাতে কেমনে যাবেন? নবীজি বলেন ওই মানুষগুলোকে জান্নাতের পাশে একটা ঝর্ণা আছে, একটা নদী আছে, ওই নদীর মধ্যে এদেরকে ডুব দেওয়ার জন্য বলা হবে, গোসল করার জন্য বলা হবে। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া, আল্লাহর নবীজি বলেন ওই মানুষগুলোকে হায়া নামক ঝর্ণার মধ্যে, হায়াত নামক ঝর্ণার মধ্যে আল্লাহ তাদেরকে নামাবেন। ওই মানুষগুলো ওই ঝর্ণার মধ্যে, ওই পুকুরের মধ্যে ডুব দিবেন। যেই মাত্র ডুব দিবেন, নবীজি বলেন ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি হামিলিস সাইল। আল্লাহর নবী বলেন বাসানীগাঁও বনগাঁওয়ের ভাইয়েরা বাবারা আমার, আপনি দেখেন নাই ওই যে জমিনের মধ্যে পানি পাওয়া যায়, জমিনের চতুর্দিকে আইল থাকে, হঠাৎ করে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির কারণে জমিনের মধ্যে যখন পানি লেগে যায়, পানি লাগতে 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 জমিনের আইলের উপরে পর্যন্ত উঠে যায়। একদিন দুই দিন যাওয়ার পরে জমিনের আইলের উপর থেকে পানি নিচের দিকে নামতে থাকে, অথবা দাঁড়া থাকলে ওই দাঁড়া দিয়ে যখন পানি চলে যায়, জমিনের আইলের পাশে দেখবেন হঠাৎ করে দেখা যায় একটা সুন্দর গাছ গজায়। আপনি দেখবেন গাছের অনেক বীজগুলো জমিনের আইলের মধ্যে লেগে থাকে, অথবা উপর থেকে যখন পানি নিচের দিকে নামে, উজান থেকে যখন পানি নামে, পানি নামতে নামতে বাটির জমিনটা, নিচু জমিনটা যখন পুরোপুরি ভরে যায়, পানি যখন নামে, ওই সময় দেখবেন গাছের একটা দুইটা তিনটা চারটা বীজ ওই আইলের মধ্যে, গাছের মধ্যে লেগে থাকে। একদিন দুই দিন যাইতে পারে না, ওই গাছের বীজ থেকে সুন্দর করে পাতা গজায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন আরে উম্মত দেখো না, মানুষ যখন হঠাৎ করে বৃষ্টির পানির মধ্যে তার জমিন যখন ডুবে যায়, যখন জমিন থেকে পানি নামে, ওই জমিনের আইলের মধ্যে যখন একটা দুইটা গাছের বীজ থেকে যায়, একদিন দুই দিন যেতে না যেতে ওই গাছের বীজ থেকে সুন্দর একটা চারা গজায়। আল্লাহর নবী বলেন তোমরা কি দেখো না, আলাম তারা আন্নাহা তাখরুজু সাফরা মুলতাবিয়া, আল্লাহর নবী বলেন কি সুন্দর হলদে বর্ণে ধারণ করে, চেপটা হইয়া অনেক মোটা তাজা হইয়া গজায়। নবী বলেন ওই মানুষগুলোর চেহারা যদিও জাহান্নামের আগুনে জ্বলে গেছে, কিন্তু ওই জান্নাতের ঝর্ণার মধ্যে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে এদের চেহারা এত সুন্দর হবে। নবীজি বলেন আকাশের যে নক্ষত্রগুলো আছে, আকাশের যে সিতারাগুলো আছে, আকাশের যে তারকাগুলো আছে, ওই তারকার মতো সুন্দর চেহারা হয়ে যাবে। আর এরপরে সুন্দর চেহারা নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কিসের বিনিময়? মাশাআল্লাহ, কিসের বিনিময়? ইমানের বিনিময়। এর মানে হলো ইমানের বিনিময় হচ্ছে জান্নাত। বাকি আমলকে ইমানের অনুগামী করে দেওয়া হয়েছে, এজন্য আমরা সহজে বলে দেই জান্নাত আমলেরও বিনিময়, ইমানেরও বিনিময়, দুইটার বিনিময় হচ্ছে জান্নাত। নতুবা মূলত জান্নাত কিসের বিনিময়? ইমানের বিনিময়। এখন আসেন প্রশ্নটা সহজে আমাদের উত্তর বুঝে আসলো। নবীজি বলছেন কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে ঢুকবে না, ঢুকবে তো ইমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। বাকি আমল বলে ইমানের অনুগামী। কেন? আপনার আমার যে আমল আছে, এই আমলটারও একটা প্রভাব মানুষের অন্তরে থেকে যায়। আমল হচ্ছে মানুষের বডির কাজ, মানুষের শরীরের কাজের নাম হলো আমল, ইবাদত। আর ইমান হচ্ছে অন্তরের কাজ। কিসের? জোরে বল, বুঝছেন নি? বুঝছেন নি আপনারা বিষয়? ইমান কিসের? অন্তরের বিষয়। আর আমল অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপার, বডির ব্যাপার। প্রশ্ন হলো তাহলে আমলের কারণে জান্নাতের মধ্যে মানুষের স্তর ভিন্ন হবে কেন? বলে মানুষের আমলের প্রভাব তার অন্তরে পড়ে। বিদায় আমল যদিও অঙ্গ প্রত্যঙ্গের কাজ, কিন্তু আমল অন্তরেরও কাজ। এখনই বুঝছো না ওনারা? তবে এটাকে বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিই। মানুষের ইবাদত, মানুষের আমল যে তার অন্তরের কাজ, এটার উদাহরণ হলো মানুষ কোনো একটা দুর্ঘটনার শিকার যদি হয়, তাহলে যতদিন বেঁচে থাকে এই দুর্ঘটনার একটা প্রভাব তার অন্তরে থাকে কিনা বলুন? তাহলে কি বোঝা গেল? অন্তরে এটার প্রভাব পড়ে। কোন চতুষ্পর্যন্ত যদি কোনো দুর্ঘটনা ঘটায়,
তবে দেখবেন এটা তার স্মরণই থাকে না। একটা গরু বা একটা মহিষ যদি কোনো একটা মুরগের বাচ্চা বা হাঁসের বাচ্চা মেরে ফেলে কোনোদিন, তো ওই গরুর কি আফসোস হয় না মনে থাকে পরের দিন? আর যদি মনে থাকতো তাহলে আগের যুগে যে আলবাই জোরে গেল নেনি মতন না, যে গতকালকে আমার কয়টা ছাড়ছে, 12টা, আজকে তো সকালে ঘুম থেকে উঠলই না নেই মতন না, আপনারা তার মনেই থাকে না, এটার প্রভাবই তার অন্তরে পড়ে। কিন্তু মানুষ এমন এক জাত, এরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, এরা যদি কোনো দুর্ঘটনা ঘটায়, তার জীবনে যদি কোনো ট্র্যাজেডি আসে, তবে এটার প্রভাব তার অন্তরে রয়ে যায় অনেক বছর পরে, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পরেও তার এটার কথা স্মরণ থাকে। এটা হলো মানুষ এবং অন্যান্য চতুষ্পদ জন্তুর মধ্যে একটা পার্থক্য। আর এই মানুষের আমল, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রভাবটা মানুষের অন্তরে থাকে। এজন্য যদিও ইবাদত এগুলো অঙ্গ প্রত্যঙ্গের বিষয়, কিন্তু এটার প্রভাব যেহেতু অন্তরে পড়ে, এজন্য মানুষ তার আমলের ওসিলায়, মানুষ তার আমলের ব্যবধানে, মানুষ তার আমলের তারতম্যের কারণে, মানুষের আমলের পরিবর্তনের কারণে, মানুষ তার আমলের কম বেশির কারণে, মানুষ তার আমলের ঘাটতির কারণে, আধিক্যের কারণে জান্নাতের মধ্যে তাদের স্থান, মর্যাদা, মর্তবার মধ্যেও কম বেশি হবে। ঠিক কিনা বলে? এখন নবীজি তো বলছেন, কোন মানুষ তার ইবাদতের বিনিময়ে, বন্দেগীর বিনিময়ে জান্নাতে ঢুকবে না, জান্নাতে ঢুকবে কিসের বিনিময়ে? ইমানের বিনিময়ে। আর আল্লাহর দয়া থাকলে, আল্লাহর রহমত থাকলে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মানুষ যে আল্লাহর দয়া থাকলেই জান্নাতে যাবে। আল্লাহর এক বান্দা, বড় পীর মানুষ, বড় ওলি মানুষ, আল্লাহর বান্দা ইবাদতে এত নিমগ্ন থাকতেন যে ইবাদত করতে 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 একদিন মনে হলো, আরে গ্রামে তো আছি, ইবাদত করি তো ঠিক, কিন্তু মানুষের ঝামেলায় আল্লাহ তাআলার ইবাদত সদা সর্বদা করতে পারি না। পরিবারের ঝামেলায় সদা সর্বদা আল্লাহর ইবাদত করতে পারি না। পরিবার ছেড়ে দেই, গ্রামগঞ্জ ছেড়ে দেই, এমন এক নির্জন স্থানে চলে যাই। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে আমি অতিবাহিত করব। আল্লাহর বান্দার যেমন নিয়ত ছিল, ওই নিয়তটাকে বাস্তব করার জন্য আল্লাহর বান্দা চলে গেল একটা সমুদ্রের মধ্যখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপ রাজ্যে চলে গেল। এই দ্বীপের চতুর্দিকে শুধু পানি আর পানি, সাগর তো চতুর্দিকে পানি। আপনার এই জায়গাতে কেউ যে আপনার সহযোগিতার জন্য পৌঁছবে এমন কোনো ব্যবস্থা নাই, কেউ যে আপনার জন্য খানা পানি নিয়ে যাবে এমন কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা যখন এই দ্বীপে চলে গেল, দ্বীপে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন হলো। আর এই কথা তো আপনারা জানেনই আমাদের চাইতে আরো বেশি। কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, তবে সাহায্য করেন কে? জোরে বলেন, সাহায্য কে করেন? আল্লাহ সাহায্য করেন। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য বের হয়েছে, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহর বান্দা সেখানে যাওয়ার পরে, আচ্ছা সাগরের পানি তো লবণাক্ত পানি, লবণাক্ত পানি তো আর পান করা যায় না, যতই আপনি করেন পান করা যায় না। আল্লাহর বান্দা এখন পানি পান করবে কিভাবে? মহান রব্বুল আলামিন তার জন্য মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করলেন। জোরে সুরে এক। 2 নম্বর খাবে কি? আল্লাহ তাআলা তার জন্য এই সাগরের চরে মধ্যখানে দ্বীপে আল্লাহ তার জন্য একটা ডালিম গাছ উঠায়া দিয়েছেন। ওই ডালিম গাছ থেকে সে একটা করে ডেইলি প্রতিদিন ডালিম খায় আর 1 গ্লাস মিষ্টি পানি পান করে এমন ভাবে সে তার রবের ইবাদত করেছে 500 বছর। জোরে ফুসাইছে না মনে হয় আপনারা? ফুসাইছেনি? কত বছর করছে? 500 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ। 500, আমরার বয়স হই কত রে? 60, 70, 80, 90, 100, 110, 20, 30, 40, 50 এর উপরে আর আছে নতুন আপনারা? এর উপরে তো নাই। কিন্তু এই লোকটা একাগ্র চিত্তে নিরলস ভাবে আল্লাহর ইবাদত করেছে। কত বছর? 500 বছর আল্লাহর ইবাদত করেছে। 500 বছর যদি কেউ এমন ভাবে ইবাদত করতে পারে, আমরা তো রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরেও নিয়ত হয়ে যায়, আল্লাহ আমরা জান্নাত না দিলে দিতা খারে।
রোজার রমজানের 30 দিন রোজা রাখার পরে মনে হয় আমরা জান্নাত না দিলে লাই আর দিতা কারে, এটা আপনার মনে হয়। এখন এই ব্যক্তি আল্লাহর ইবাদত করছেন কত বছর? 500 বছর ইবাদত করার পরে বলেন তো মনে কিতা আছে এখন? তাই জান্নাত না গেলে আর যাইতো কে? আল্লাহর বান্দা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা উনাকে বললেন, বান্দা তুমি 500 বছর অত্যন্ত নিরলস ভাবে একাগ্র চিত্তে একাধারে এক টানে এক মনে তুমি আমার ইবাদত করেছো, যাও আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন ঠিক, কিন্তু ওনার মন ভরছে না। ওনার মনে হইল 500 বছর ইবাদতের পরেও যদি আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমি এত ইবাদত করলাম যে ইটা কই? আল্লাহর বান্দা বললেন, আল্লাহ বালবে ইবাদতি, আপনার দয়া নয়, আমি এক নাগারি এক হাজারি 500 বছর আপনার ইবাদত করেছি, আপনি বরং আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আপনি তো বলেছেন আপনার দয়ার বিনিময়ে আমি জান্নাতি হয়ে যাব, আমি বলছি বরং আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলছেন, বান্দা আমার তোমার ইবাদতের বিনিময়ে নয়, বাল বিফাদলি, আমার দয়ার বিনিময়ে তুমি জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা আবার বলছে, মালিক বলবি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ আবার বলছেন, ভুল করিস না বান্দা, আমার দয়ার বিনিময়ে জান্নাতি হয়ে যাও। আল্লাহর বান্দা আবার বলেন, আল্লাহ একদিন 2 দিনের ইবাদত নয়, 500 বছরের ইবাদত, এত বছরের ইবাদত আমি করেছি, বরং আমি তো চাইতেই পারি আপনার কাছে আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেন। আল্লাহ বলছেন, রে বান্দা সত্যি যদি তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও, তবে আসো তোমার সাথে আমার একটা হিসাব নিকাশ হয়ে যাক। কিসের হিসাব নিকাশ? আল্লাহ বলেন, রে বান্দা তুমি যে ইবাদত করেছো সেই ইবাদত 500 বছরের ইবাদত। আমি আল্লাহ তোমার জন্য মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করেছিলাম, আমি আল্লাহ তোমার জন্য ডালিম গাছ, আমি কুদরতিভাবে ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছি। ওই মিষ্টি পানির ঝর্ণা থেকে তুমি প্রতিদিন একটা গ্লাস মিষ্টি পানি পান করতে, একটা করে ডালিম খেয়েছ। আমি তোমার থেকে 499 বছর 354 দিনের হিসাব নিব না, বরং আমি আল্লাহ তাআলা তোমার থেকে মাত্র একটা দিনের হিসাব নিতে চাই। একটা দিনের একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময় দিয়ে তুমি জান্নাতে যাও। কয়দিন জোরে বলে? একদিন, মাত্র একদিন। একদিনের এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে দিয়ে যাও, একদিনের একটা ডালিমের বিনিময়ে তুমি দিয়ে জান্নাতে যাও। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সেই সৃষ্টি করার বিনিময় নিলাম না। আমি আল্লাহ তোমাকে ছোট থেকে বড় করেছি, সেই বিনিময় নিব না। আমি তোমাকে আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, অনুভূতি দিয়েছি। তোমার পেটে যখন খিদা লাগতো তুমি তখন কান্না করতে, আমি আল্লাহ সেই শুউর এবং অনুভূতির বিনিময় নিচ্ছি না। তুমি যখন হাত পাও নাড়তে পারতে না, তোমার মা জননীর অন্তরে তোমার মহব্বত আমি আল্লাহ ঢুকায়া দিয়েছি। তোমার বাবার অন্তরে আমি আল্লাহ তোমার মহব্বত ঢুকায়া দিয়েছিলাম। তোমার দাদা দাদির অন্তরে তোমার মহব্বত ঢুকায়া দিয়েছি। তোমার গোটা খানদানের অন্তরে আমি আল্লাহ তোমার মহব্বত ঢুকায়া দিয়েছি, যার কারণে তোমার সব ধরনের অনিয়ম, সব ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলা তোমার বাবা মা সহ্য করেছে, বরং আরো মহব্বতের সাথে আদরে তোমাকে ভালোবাসা বেড়াঝানে আবদ্ধ করেছে। আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। তোমার সব উশৃঙ্খলা বিশৃঙ্খলা দুষ্টুমি আমি তোমার বাবা মায়ের কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস বানায়া দিয়েছিলাম। সন্তানের দুষ্টুমি মা বাবার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, কথা বলেন ঠিক না?
সন্তান যখন একটু একটু কথা বলে, সন্তান যখন একটু একটু চলাফেরা শিখে, তখন মা বাবার কাছে এই সন্তানের সব ধরনের দুষ্টুমি সবচাইতে আকর্ষণীয় জিনিসে পরিণত হয়ে যায়। আমি আল্লাহ তোমার মা বাবা, তোমার খানদানের অন্তরে তোমার মহব্বত ঢুকাইয়া দিলাম, এটার বিনিময় নিচ্ছি না। আমি আল্লাহ তোমার মায়ের বুকের দুধটা তোমার জন্য উপযোগী বানিয়ে দিয়েছিলাম। একটু ঠান্ডা পানি পান করলে তোমার শরীরটা খারাপ হয়ে যেত। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দুধ তোমার জন্য উপযোগী বানিয়ে দিয়েছিলাম। গরমের দিনে তোমার মায়ের বুকের দুধ আমি তোমার জন্য ঠান্ডা করে দিয়েছিলাম, এবং ঠান্ডার দিনে তোমার মায়ের বুকের দুধ আমি আল্লাহ তোমার জন্য গরম করে দিয়েছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝেননি? দেখেন না, মাটির নিচে থেকে যে পানি উঠানো হয়, সেই পানি গরমের দিনে যদি আপনি পানি উঠান, একবার দুইবার যখন আপনি চাপ দেন, এক জগ দুই জগ পানি যখন আপনি ফেলে দিবেন, গরমের দিনে দেখবেন মাটির নিচের থেকে ঠান্ডা পানি উঠে। আর শীতের দিনে যখন এক জগ দুই জগ পানি ফেলে দিবেন, মাটির নিচে থেকে যে পানি উঠে, ওই পানিটা ঠান্ডা না গরম? জুড়ে বলেন। আল্লাহ বলেন, লে বান্দা আমার, আমি তোমার মার বুকের দুধ তোমার জন্য আমি তোমার পানির উপযোগী বানিয়ে দিয়েছিলাম। যখন ঠান্ডা ছিল ওই সময় আমি তোমার মায়ের বুকের দুধ তোমার জন্য গরম বানিয়ে দিয়েছিলাম। যখন গরমের দিন ছিল তোমার মায়ের বুকের দুধ আমি তোমার জন্য ঠান্ডা করে দিয়েছিলাম। সেটার বিনিময় নিচ্ছি না। তোমার যখন পেটে খিদা লাগতো, মুখ দিয়ে তো কিছু বলতেই পারতে না, আমি আল্লাহ তোমাকে এই বুঝ দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, তুমি কান্না করবে। কান্না করতে, কান্নার মাধ্যমে তোমার মা বুঝতেন তোমার পেটে খিদা লেগেছে। এইভাবে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে সুরক্ষা দিয়েছি। হঠাৎ করে তুমি পড়ে যাবে পালং থেকে, চকি থেকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার সেফটির ব্যবস্থা করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, মাঝে মধ্যে সন্তানেরা এমন এমন কাণ্ড ঘটায়, সে তো বাছারি কথা নয়, কিন্তু বেঁচে যায় কে বাঁচায়? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বাঁচান। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সেই বিনিময় নিচ্ছি না। তুমি যখন ইবাদত করার বয়সে উপনীত হলে, এর আগে তো 14-15 বছর চলে গেল, 13 বছর চলে গেল, আমি আল্লাহ সেই বছরগুলোতে তোমাকে যা দিয়েছি তার বিনিময়ে নিচ্ছি না। তোমাকে চোখ দিলাম, চোখের বিনিময়ে নিচ্ছি না। তোমাকে আমি আল্লাহ কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, সেটার বিনিময়ে নিচ্ছি না। শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিলাম, সেটার বিনিময়ে নিচ্ছি না। আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ তোমার জন্য এমনভাবে ব্যবস্থা করেছি, যখন তোমার অক্সিজেনের প্রয়োজন, আলাদা কোনো জিনিসের প্রয়োজন হয় না, কোনো যন্ত্রপাতির প্রয়োজন হয় না। অক্সিজেন লেভেল যখন কম হয়ে যায়, তখন অক্সিজেন সিলিন্ডার যখন নিয়ে আসা হয়, কত কিছু লাগাইতে হয়। কিন্তু আমি আল্লাহ তুমি যখন সুস্থ ছিলে, তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। এমন কোনো জায়গা নাই যেখানে তুমি অক্সিজেন পাও নাই। শুধু শ্বাসটা টান দিয়েছ, তোমার নাকে দিয়ে তোমার ভিতরে অক্সিজেন চলে গেছে। তোমার ব্যবহৃত অক্সিজেন আমি আল্লাহ তাআলা আবার তোমার নাকের মাধ্যমে বের করে দিয়েছি। সেটার বিনিময়ে নিচ্ছি না। ও বান্দা আমার, আমি মাত্র 499 বছরের 354 দিনের সবগুলো দিন ছেড়ে দিলাম। আমি আল্লাহ তোমার থেকে মাত্র 55 নম্বর দিন, যেই দিনে তুমি একটা গ্লাস পানি পান করেছো, একটা ডালিম খেয়েছো, ওই একটা ডালিমের বিনিময়ে আর এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে নিতে চাই, দিয়ে যাও। আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, এক গ্লাস মিষ্টি পানি আর কত হইব? এক গ্লাস মিষ্টি পানির দামই আর কত? আরে আখিরাত, পরকাল, জান্নাত এত দামি, এত দামি। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার। আল্লাহর নবীজি বলছেন, জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কত হবে? ওইখানে সব দামি জিনিস, সুবহানাল্লাহ, কোনো কম দামি জিনিস হয় নাই। আল্লাহর নবী বলেন, ওয়ালা নাসিফুহা ইয়ানিল খিমার, জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম কত হবে? নবীজি বলেন, জান্নাতি রমণীদের একটা ওড়না 7 আসমান, 7 স্তরের আসমান, 7 স্তরের জমিন, একটা
একটা একটা করে সবগুলো যদি বিক্রি করে দেওয়া হয়, 7টা জমিন বিক্রি করে দিবেন, 7টা আসমান বিক্রি করে দিবেন। নবীজি বলেন এরপরেও জান্নাতি রমণীদের একটা ওড়নার দাম হবে না। দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহকে বললেন, আল্লাহ এক গ্লাস মিষ্টি পানির দাম কত? আল্লাহ বলেন মিষ্টি পানি কি তুমি জিজ্ঞাসা করো? মিষ্টি পানি বলে আমি এক গ্লাস মিষ্টি পানির দাম হইল 300 বছরের ইবাদত। কমাইছে নি? বেশি হয়েছে। কত বছর? 300 বছরের ইবাদত। আল্লাহ বললেন ডালিম তোমার দাম কত? ডালিম বলে আল্লাহ আমিও তো কম না, আমারও তো 300 বছরের ইবাদত। কত বছর হইছে? আছে কত বছর? আরে আছে কত বছর? আর এক গ্লাস মিষ্টি পানি আর একটা ডালিম, এই দুইটা জিনিসের বিনিময়ে লাগে কত? 600 বছরের ইবাদত। আল্লাহর এই বান্দার কাছে জমা আছে কত বছরের ইবাদত? 500 বছরের ইবাদত। আল্লাহ বলেন এরে বান্দা আমার, আমি তোমাকে যে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, এইবারে তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার ইবাদতের বিনিময়ে আমার এক গ্লাস মিষ্টি পানির বিনিময়ে দিয়ে যাও, আর এক গ্লাস একটা ডালিমের বিনিময়ে দিয়ে যাও, এরপরে যা থাকবে তার বিনিময়ে তুমি জান্নাতে যাবে। আল্লাহর বান্দা বলেন আল্লাহ যোগ বিয়োগ যদি তেমন নাও জানি, তবে থাকবে না যে তা তো এমনি বুঝি। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন বান্দা এই জন্যই আমি বলেছিলাম আমার রহমতের বিনিময়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তুমি বারবার বলেছ তোমার ইবাদতের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়ার জন্য। বান্দারে আবার আমি আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতের মেহমান হতে পারে না। আমি দয়া করব কাকে জানোনি? যেই মানুষটা আমি আল্লাহর খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, খুব ঘনিষ্ঠ হয়ে যাবে, যেই মানুষটা আমার খুব কাছের মানুষ হয়ে যাবে, আমার ইবাদতের মাধ্যমে, ফরজ ইবাদতের মাধ্যমে, ওয়াজিব ইবাদতের মাধ্যমে, সুন্নত ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমার কোন বান্দা বান্দি যখন আমার কাছের মানুষ হয়ে যায়, আমি আল্লাহ তার উপর দয়া করি। এইবার বলো তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে নাকি আমার দয়ার বিনিময়ে? আল্লাহর বান্দা বলে আল্লাহ আপনার দয়া ছাড়া তো কোনো পথই আমি আর দেখি না। ওগো মালিক আল্লাহ একটু মেহেরবানি করো, আর পূর্বের ভুল ভ্রান্তি মাফ করে দাও, আর আপনার দয়ার বিনিময়ে আমাকে আপনার জান্নাতের মেহমান বানায়া দাও।